বন্ধুরা, তোমাদের ঘরেও কি আরশোলায় ভরে গেছে? যেখানে চোখ রাখছো শুধু আরশোলা আর আরশোলা, রান্নাঘর থেকে শোবার ঘর পর্যন্ত সব ঘরে আরশোলা উড়ে উড়ে বেড়াচ্ছে। তাহলে আজকের ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য, কারণ আজকে দুর্দান্ত একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব। এতে করে তোমরা এটা করতে পারো তাহলে তোমাদের ঘর থেকে সমস্ত আরশোলা দূর হয়ে যাবে। তো চলো দেরি না করে চটপট শুরু করে ফেলি আজকের টিপসটা। আরশোলা তাড়ানোর জন্য যে রেমেডিটা বানাবো তার জন্য আমাদের লাগবে ন্যাপথলিন। ন্যাপথলিন আজকাল আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থাকে, তো আমি একটা বড় ন্যাপথলিনের বল নিয়ে নিলাম। আর এই ন্যাপথলিনটা কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে। তো রান্নাঘরের পাত্রতে না করে এটা আলাদা করে গুঁড়ো করলেই সব থেকে ভালো হয়। তোমরা পেপারের মধ্যেও গুঁড়োটা করতে পারো একটা ভারী কিছু দিয়ে। তো এটার মধ্যে আমি গুঁড়ো করে নিলাম, আর গুঁড়োটা করা হয়ে গেছে। এবার আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। তো এই পাত্রের মধ্যে আমরা এই ন্যাপথলিন গুঁড়োটাকে ঢেলে দিলাম। আর এবার ন্যাপথলিনটার মধ্যে আর কি কি দেব, তো ঘরে থাকা উপকরণই দেব। প্রথমে তো দেখো ন্যাপথলিন দিলাম, তারপর দিচ্ছি কর্পূর। কর্পূর আমরা যে ঠাকুর ঘরে পুজো করি সেই কর্পূর কিন্তু এটা। এখানে আমি দুটো মতো কর্পূর দেব। কর্পূরটাকে একটু হাত দিয়ে ক্র্যাশ করে গুঁড়ো করে দেব। এবার হচ্ছে কর্পূর আমাদের ঘর থেকে পোকামাকড় দূর করতে কিন্তু সহায়তা করবে। কর্পূরের গন্ধ কোনো পোকামাকড়ই সহ্য করতে পারে না। এবার আমরা দিব 1 চামচ মতো লবণ। এবার আমরা দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিলে এই কর্পূরটা ভালো করে মেল্ট হবে, সেই জন্য গরম জল দিলাম। তাছাড়া তোমরা নর্মাল জলও দিতে পারো। এবার ভালো করে নেড়ে একটু মিশিয়ে দেব। এই জিনিসটা কিন্তু ভালো করে গরমের মধ্যে গলে যাবে। সুন্দরভাবে যখন গলে যাবে তখন এর মধ্যে আমরা আরও একটা উপাদান দেব, আমাদের রান্নাঘরে থাকা উপাদান। সেটা হচ্ছে আমরা দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডা মানে খাবার সোডা আমরা দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং সোডা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর এই বড় পাত্রটার মধ্যে আমি এটাকে স্ট্রেন করে নেব যাতে কোনো দানাদার অংশ না থাকে। তো দেখো ছেঁকে নিলাম, যেগুলো দানা ছিল সেগুলো কিন্তু রয়ে গেছে, আর যেগুলো মেল্ট হয় সেগুলো মেল্ট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ডেটল লিকুইড। তোমরা এখানে স্যাভলনও দিতে পারো, অ্যান্টিসেপটিক লিকুইড একটা দিতে হবে। তো আমি এখানে ডেটল দিয়ে দিচ্ছি 1 ঢাকনা মতো। এবার আমাদের রেমেডিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে আমরা এটাকে একটা স্প্রে বোতলে ভরে দেবো। তো দেখো আমাদের স্প্রে বোতল তোমাদের ঘরে যদি না থাকে একটা যে কোনো কিনে আনতে পারো, না থাকলে এই কলিনের বোতলের মধ্যেও তোমরা ভরতে পারো এই রেমেডিটা। এই রেমেডিটা বানিয়ে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে, নষ্ট হবে না। তো তারপর দেখো এটাকে ঢেলে নিয়েছি একটা করফার সাহায্যে। এবার আমরা এটার মুখটা আটকিয়ে দেবো, আর এটা কীভাবে ব্যবহার করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আরশোলা তাড়ানোর রেমেডি। আর এই রেমেডিটা দেবে হচ্ছে রান্নাঘরে, যেখান দিয়ে আরশোলা ঘরের মধ্যে প্রবেশ করে ঠিক সেই জায়গার মধ্যে আর এই রেমেডিটা দিয়ে দিতে হবে। কিচেন কাউন্টারের উপরেও কিন্তু আরশোলা ঘোরাফেরা করে, সেটা দিয়ে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নেবে, তাহলে দেখবে কিচেন কাউন্টারের উপরে আর আরশোলা আসবে না। আর বেসিন বা সিঙ্কের মুখের মধ্যে যদি তোমরা এটা রাত্রে স্প্রে করে দাও তাহলে দেখবে তোমাদের বেসিন বা সিঙ্কের ভিতর দিয়ে আরশোলা আসবে না। এটা কয়েকদিন করে দেখো, আরশোলা আসা বন্ধ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার। আজকের জন্য নমস্কার।